মাহে রমজানের রহমত মাগফিরাত অলরেডি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাস আসলে রহমত এবং মাগফিরাতে রাত্রে ঘুমাতেন, ইবাদত করতেন, কিন্তু শেষের দশক আসলে তিনি একটা রাতের জন্য বিছানা শয্যায় হতেন না, ঘুমাতেন না, ইবাদত বন্দেগী তিনি নিজেকে নিয়োজিত রাখতেন। সুবহানাল্লাহি বিহামদি। কেন এই শেষের দশকের গুরুত্ব রমজানুল মুবারক মাসে স্পেশালভাবে দেওয়া হয়েছে? কারণ এই শেষের দশকই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য উপহার, নিয়ামত, নাজাত, মাগফিরাত এবং ইবাদতের অন্যতম লাইলাতুল কদর আল্লাহ পাক দিয়েছেন। এই লাইলাতুল কদর এত গুরুত্ব কেন? লাইলাতুল কদর 7টি স্পেশাল বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক এই লাইলাতুল কদরকে গুরুত্ব দিয়েছেন। প্রথম নম্বর, লাইলাতুল কদরের গুরুত্ব বেড়েছে যেহেতু এই রাত্রেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের কালামে রব্বানি, আল্লাহর কিতাব এই রাত্রে নাজিল হয়েছে। আল্লাহ পাকের কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যে রাত্রে কোরআন নাজিল হয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে। 2 নম্বর, এই রাত্রে কেন গুরুত্ব দেওয়া হয়েছে তার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রাত্রে একটা রাত ইবাদত করলে আপনার 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত আল্লাহ তার আমলনামায় লিখে দেন। অর্থাৎ 1000 মাস মানে 83 বছর 4 মাস। আপনি চিন্তা করতে পেরেছেন আপনার আমার হায়াত কত হতে পারে? 50, 60, 70। এখন তো মানুষের গড় আউই হিসাব করা হয় 50 থেকে 60 বছর। কিন্তু একটা রাত ইবাদত করলে, একটা রাত আপনি জাগলেন, একটা রাত ইবাদত করলেন, একটা রাত আল্লাহর জন্য আপনি কাটালেন, এই একটা রাতের বিনিময়ে আপনার জীবনের 83 বছর 4 মাস খাওয়া দাওয়া, পানাহার, ঘুম, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে একটা রাত আপনি ইবাদত করলেন না, একটা রাত ইবাদত করার বিনিময়ে 83 বছর 4 মাস দাঁড়িয়ে আপনি আল্লাহর জন্য ইবাদত করলেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এই রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 3 নম্বর, লাইলাতুল কদরের গুরুত্ব এবং বেড়েছে তার 3 নম্বর কারণ হচ্ছে এই রাতটিকে বলা হয়েছে বরকতপূর্ণ রাত। আজকে যে রাত কিংবা আগামীকাল যে রাত, এই রাতের কথা কিন্তু বরকতপূর্ণ রাত বলা হয় নাই। কোরআনুল কারীমে স্পেশালভাবে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে বরকতপূর্ণ রাত বলেছেন। 25 নম্বর পারা সূরা দুখান আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহি বিহামদি। নিশ্চয়ই বরকতপূর্ণ ওই রাত যে রাত্রে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে লাইলাতুল কদরের গুরুত্ব বেড়েছে তার 4 নম্বর কারণ যে এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। আল্লাহর কোরআন বলছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম আম। আল্লাহর পক্ষ থেকে এই রাত্রে ফেরেশতা আল্লাহ নাজিল করেন এবং জিবরাইল আমিন এই রাত্রে পৃথিবীর বুকে আগমন করেন। সুবহানাল্লাহি বিহামদি, যেটা অন্য কোনো রাত্রে হয় না। 5 নম্বর, লাইলাতুল কদরের গুরুত্ব বাড়ার কারণ হচ্ছে 5 নম্বর হচ্ছে এই যে সারা রাত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয় বান্দার প্রতি। সন্ধ্যা থেকে শুরু হয় ফজর অবধি পর্যন্ত এই বরকত, এই সালাম, এই শান্তি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়। 6 নম্বর, এই রাত্রের গুরুত্ব বেড়েছে, লাইলাতুল কদরের গুরুত্ব বেড়েছে তার কারণ হচ্ছে যে এই রাতকেই বলা হয় ভাগ্য রজনী। আপনার আগামী বছর পর্যন্ত আপনার জীবন, যৌবন, চিন্তা, চেতনা, ব্যবসা বাণিজ্য, আপনার ওঠা বসা, খাওয়া, চলাফেরা, কিভাবে আপনার জীবন চলবে, কিভাবে আপনার জীবনটা সামনের দিকে কাটবে, তার পুরা 1 বছরের ভাগ্য নিয়ন্ত্রণ হয়, ভাগ্য লেখা হয় এই লাইলাতুল কদরের রজনীতে। আল্লাহর কোরআন বলছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং এই লাইলাতুল কদরে আপনার ভাগ্য রজনী। আপনার ভাগ্য যদি আপনি পরিবর্তন করতে চান, লাইলাতুল কদরে ঘুম নয়, আরাম নয়, এলো মেলো বিক্ষিপ্তভাবে সময়টা এখানে ওখানে আপনি কাটাবেন না, স্পেশাল আল্লাহর জন্য দিয়ে দেন।
সর্বোপরি লাইলাতুল কদরের গুরুত্ব বেড়েছে, তার কারণ হচ্ছে এই যে এই রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে, যে আল্লাহর বান্দা, বুখারী শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, আল্লাহর জন্য ঈমান, আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে সন্তুষ্টির জন্য ইবাদত করলো, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং স্পেশালভাবে এই লাইলাতুল কদরের গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তালাশ করতেন। আমরা তো এখন একটা রাতকেই বেছে নিয়েছি, শুধুমাত্র 87 কদর না, বেজরের সংখ্যার কথা বলা হয়েছে। হাদিস শরীফে আসছে, তোমরা শেষের দশকে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে এটাকে গোপন রেখেছেন? আল্লাহ কি পারতেন না যে লাইলাতুল কদর 21 রাত? আল্লাহ কি বলতে পারতেন না লাইলাতুল কদর 25 রাত, 27 রাত? পারতেন কিনা? অবশ্যই পারতেন। কিন্তু কেন আল্লাহ গোপন রাখলেন? সব কিছু বলে দিলেন, এই রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছর 4 মাস ইবাদত করা সমান। এই রাতের গুরুত্ব, এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাতে ভাগ্য পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ তাআলা এইটা গোপন রেখেছেন। এইটা কি করেছেন? গোপন রেখেছেন। কেন গোপন রাখেন? গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আসলে গোপনই রাখা হয়। আপনার আমার হায়াত মৌত কার হাতে? কখন মৃত্যু আসবে কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। আজ হতে পারে, কাল হতে পারে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। এটা নিশ্চিত সত্য। মানুষের জীবনের স্পেশাল যে জিনিসটা সত্য, যেটা সবাই বিশ্বাস করে, আস্তিক নাস্তিক পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে, জন্ম যার মৃত্যু তার। কিন্তু কেন আল্লাহ গোপন রেখেছেন? আল্লাহ গোপন রেখেছেন এই জন্য, যদি আপনাকে বলা হয় যে এই 26 সালের আপনার ডিসেম্বরের 16 তারিখে আপনার মৃত্যু হবে, তাহলে আপনি কি করবেন? যে 26 সালের আপনি নভেম্বরের পর্যন্ত আকাম কুকাম উল্টা পাল্টা যা কিছু আছে সব করবেন, তারপরে তওবা করে ভালো হবেন। এই জন্য আল্লাহ তাআলা এটাকে, মৃত্যুকে গোপন রেখেছেন, যাতে করে আপনার বারবার যেন স্মরণ হয় যে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, মুহূর্তের ভিতরে আমার মালাকুল মউত মাথার কাছে এসে জান কবজ করে এই দুনিয়ার সব কিছু বন্ধ করে দিতে পারে। এই জন্য মৃত্যুকে গোপন রাখা হয়েছে, যাতে করে আপনি পরকালকে গুরুত্ব দেন, আখিরাতকে গুরুত্ব দেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে গোপন রেখেছেন, যাতে করে আপনি তালাশ করেন, ইবাদত বন্দিং করে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন। সম্মানিত হাজিরিন, আমরা এই শেষের দশকে আমরা এলোমেলো কাটাই, আমরা মার্কেটে কাটাই, রাস্তাঘাটে কাটাই, এখানে ওখানে সময় কাটাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব কাজকর্ম ত্যাগ করে, এমনকি স্ত্রীর সঙ্গে সম্পর্ক পর্যন্ত তিনি রাখতেন না, যে আল্লাহর জন্য তিনি সময়টা ব্যয় করতেন, যে না, এই সময়টা দুনিয়াবি সব কিছু ত্যাগ করে আমি আল্লাহর জন্য কাটাতে চাই। আসুন, আজকে সেই সময় আপনার আমার কাছে এসেছে। এই শেষের দশকে 10 দিন আর মাত্র সময় আছে। এই 10 দিনের ভিতরে আপনি আমি এই আল্লাহর জন্য যেন মাহে রমজানুল মুবারক মাসের লাইলাতুল কদর তালাশ করে করে ইবাদত বন্দেগী করে আপনি আমি যেন এক রাতের বিনিময়ে 1000 মাসের চেয়ে উত্তম 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের জন্য পরিবর্তন করেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি যেন রহম করেন। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে যেন আল্লাহ পাক আমাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। আমিন।